প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী গ্লোবাল ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় ছিলেন, যারা বারবার হতাশ হয়েছেন, গুজব শুনেছেন, আবার আশায় বুক বেঁধেছেন, আজকের এই খবরটি মূলত আপনাদের জন্য। আজ সত্যিই বলা যায়, মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ দীর্ঘ প্রতীক্ষা, নানা আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার নতুন কার্যক্রম। অনেকেই কমেন্টে প্রশ্ন করছেন, এটা কি সত্যি? এবার কি বাস্তবেই লোক নেওয়া হবে? আগের মতো আবার বন্ধ হয়ে যাবে না তো? এই ভিডিওতে আমি কোনো গুজব নয়, বরং যাচাই করা তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আসি মূল খবরটিতে। সরকারি সূত্র অনুযায়ী এই ধাপে বিশেষ কোটায় মোট ৭,৯২৬ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়া পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি কোনো ছোট সংখ্যা নয়। দীর্ঘদিন পর এত বড় একটি নির্দিষ্ট কোটা চালু হওয়ায় অনেকের জন্য আবারও নতুন আশার আলো দেখা দিয়েছে। এই কোটার আওতায় 10ই ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট পোর্টাল আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ ওই তারিখের পর থেকেই বাস্তব কার্যক্রম শুরু হবে। কোন সেক্টরের কর্মীরা অগ্রাধিকার পাবেন? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা হয়েছে। এই নির্দিষ্ট কোটায় প্রধানত যেসব খাতের কর্মীদের নেওয়া হবে: ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত, কনস্ট্রাকশন বা নির্মাণ খাত। অর্থাৎ যারা ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল কাজ বা নির্মাণ কাজে অভিজ্ঞ, তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। বিশেষ করে যারা আগে আবেদন করে বিভিন্ন কারণে আটকে ছিলেন বা ঝুলেছিলেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে যাচ্ছে। মেডিকেল সংক্রান্ত বিস্তারিত তথ্য। অনেকেই জানতে চান, মেডিকেল কবে হবে, কিভাবে হবে? শুনে রাখুন, 10ই ফেব্রুয়ারির পর থেকেই রিক্রুটিং এজেন্সিগুলো তাদের ডেটাবেস অনুযায়ী কর্মীদের মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। এখানে একটি বিষয় বারবার বলছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই মেডিকেল করাবেন। কোনো দালালের কথায় পড়ে অন্য কোথাও গেলে বড় বিপদে পড়তে পারেন। মেডিকেলে যাওয়ার আগে যেসব বিষয় মাথায় রাখবেন: মেডিকেলের আগের দিন প্রচুর পানি পান করবেন, ভালোভাবে ঘুম ও বিশ্রাম নেবেন, কোনো অসুস্থতা থাকলে আগে থেকেই চিকিৎসা নেবেন। নিশ্চিত করবেন আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত 1 বছর বা তার বেশি আছে। দালাল চক্র সম্পর্কে কঠিন সতর্কবার্তা। ভাইদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। ৭,৯২৬ জনের এই বড় নিয়োগকে কেন্দ্র করে দালাল চক্র সক্রিয় হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ যেখানে সুযোগ থাকে, সেখানেই প্রতারকরা ওত পেতে থাকে। সোজা কথা বলছি, কোনো ব্যক্তি বা দালালের হাতে সরাসরি পাসপোর্ট দেবেন না। আমি করে দেব, লাইন আছে, এই কথায় বিশ্বাস করবেন না। আগাম মোটা অঙ্কের টাকা দিয়ে প্রতারিত হবেন না। আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, সেই এজেন্সি অনুমোদিত কিনা বিএমইটির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নিজে যাচাই করুন। এছাড়া মালয়েশিয়া যাওয়ার সরকার নির্ধারিত খরচ কত, তা আগে থেকেই জেনে নিন, যেন কেউ আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে না পারে। 10 ফেব্রুয়ারির আগেই যেসব কাগজপত্র প্রস্তুত রাখবেন। বন্ধুরা, সময় নষ্ট করবেন না, এখনই প্রস্তুত থাকুন। ডিজিটাল পাসপোর্ট, মেয়াদ থাকতে হবে। বিএমইটি স্মার্ট কার্ড অথবা ডেটাবেস রেজিস্ট্রেশন, পরিষ্কার ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতার সনদ যদি থাকে। এই ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকলে আপনার প্রসেস অনেক সহজ হয়ে যাবে। শেষ কথা, সব শেষে একটাই কথা বলবো: মালয়েশিয়া যাওয়ার এই সুযোগটি কাজে লাগান সঠিকভাবে। গুজবে কান দেবেন না, দালাল এড়িয়ে চলুন এবং সব সময় বৈধ ও নিরাপদ পথে বিদেশ গমন করুন। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনার সেই বন্ধুদের সাথে যারা মালয়েশিয়া যাওয়ার আশায় দিন গুনছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত ও প্রশ্ন কমেন্টে জানান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।